নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বুম বাবা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বলবো পলাতক রমণীকে হাজির করিবার আফছুন। চলুন তাহলে শুরু করা যাক। যে সকল রমণী পতির ঘর ছাড়িয়া উপপতির সঙ্গে দূরদেশে পলায়ন করিয়া থাকে, কিংবা পরের কথায় ভুলিয়া স্বামীকে ত্যাগ করিয়া মাতা পিতা কি আত্মীয় লোকের বাড়িতে গিয়া পলায়ন করিয়া থাকে, আর স্বামীর কাছে আসিতে চাহে না, পুরুষের ঘর করিতে ইচ্ছা করে না, এমন পলাতকা নারীকে আনিতে হইলে কি বশ করিতে হইলে 40 দিন সেই স্ত্রীলোকের নাম লইয়া এই আয়াত পাঠ করিবে। কিন্তু আয়াত পাঠ করিবার সময় বিশুদ্ধ পবিত্র হইয়া 70 বার পাঠ করিবে। আয়াত: লা ইলাহা আল্লাহ ইয়া আজরাইল ফালা লায়নে রুহ মেলা ছুঁয়ে আকবর ফলা লায়নে বলিবার পরে নাম লইতে হবে। দ্বিতীয় হেকমত: যাহার স্ত্রী ভ্রষ্টা হইয়া দূরদেশে চলিয়া যায়, কোনো মতে আসিতে চাহে না, তাহাকে যদি কেহ পুনরায় গৃহে আনিয়া ঘর সংসার করিতে ইচ্ছা হয়, তবে শনিবার কিংবা মঙ্গলবার একটা কালো পেঁচা মারিয়া সেই কালো পেঁচার জিহ্বা আর বান চারাল গাছের শিকড় শনিবারে তুলিয়া এই দুটি দ্রব্যের একটি গুলি তৈয়ার করিবে। ওই গুলি যেমন সেই রমণী নীরকে দেখাইবে, অমনি উন্মোদিনী হইয়া সঙ্গে সঙ্গে আসিয়া পইহিবে, কিন্তু বিবাহিতা স্ত্রী ব্যতীত অন্যের জন্য কাটিবে না। তবে এই ধরনের কাজ করতে প্রথমে গুরুর অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে যোগাযোগ করুন বুম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, আজ তাহলে এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।